আমরা সকলেই আল্লাহর মালিকানাধীন। সুতরাং আমরা যেহেতু আল্লাহর মালিকানাধীন, আল্লাহ চাইলে কখনো নিয়ামত দিতে পারেন, আল্লাহ কখনো বিপদ দিতে পারেন, আল্লাহ চাইলে জমিনের উপরে রাখতে পারেন, আল্লাহ চাইলে জমিন থেকে নিয়েও যেতে পারেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشهادة درشن البركة. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. محمد نے آکر کفر کو مٹایا. محمد نے آکر کفر کو مٹایا. کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله. صلوا عليه وآله. محترم حاضرین، আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে
আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে জুমার নামাজ পড়তে আসার জন্য তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুমিনের জীবনটা শুকর এবং সবর দিয়ে গঠিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন যে মুমিনের অবস্থা বড়ই আশ্চর্যজনক। যে মুমিনের অবস্থা হয়তো শুকরিয়ার অবস্থা, না হয় সবরের অবস্থা। যখনই আমরা কোন নিয়ামত পাবো, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা। আর জীবনে চলার পথে যদি কখনো দুঃখ আসে, কষ্ট আসে, এসেই যায়, তাহলে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলা থেকে প্রতিদানের আশা করতে হবে। কিন্তু কোন অভিযোগ, আল্লাহর বিরুদ্ধে কোন শিকায়াত, অস্বস্তি, অস্থিরতা প্রকাশ করা যাবে না। কারণ একটা জগৎ আছে, যে জগতে কোনো দুঃখ নাই, শুধু শান্তি আর শান্তি। সেই জগতের নাম হলো জান্নাত। আল্লাহ তাআলা ওই জগৎটাকে বানিয়েছেন শুধু শান্তির জন্য। এজন্য জান্নাতের বয়ান যখন শুনবেন শুধু শান্তির কথা। ওখানে কোনো দুঃখের কথা আছে? দুঃখের কথা নাই। শুরুই হবে যে আল্লাহ সর্বনিম্ন জান্নাতীকে এই দুনিয়ার দুনিয়া পরিমাণ একটা জান্নাত দান করে দেবেন। এক একটা গাছ হবে এমন গাছ যার ছায়া অতিক্রম করতে দ্রুতগামী আরবি অশ্বারোহী 100 বছর যদি দৌড়ায়, 100 বছর দৌড়ালেও এক একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে। এক একটা ফলের ভিতরে, আমের সিজন চলছে, কত ধরনের আম আছে। জান্নাতে যাওয়ার পরও মানুষকে কিন্তু এই আম দেওয়া হবে। সে বলবে, আচ্ছা এই আম্রপালি তো দুনিয়াতেও খাইছে। ফেরেশতারা বলবেন, দেখতে দুনিয়ার আম্রপালির মতোই মনে হয়, একটু খেয়ে দেখেন। খাওয়ার পরে দেখবে দুনিয়ায় যত ধরনের আম ছিল, সমস্ত আমের স্বাদ আল্লাহ এক আমের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আলাদা করে ওই বাড়ির ফল, আলাদা করে ফজলি আম, আলাদা করে ওই সুরমা আম, আলাদা করে গৌরমতি আম, ল্যাংড়া আম খাওয়া লাগবে না। এক আমের ভিতরে আল্লাহ 70 ধরনের স্বাদ দান করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনায় শুধু সুখ আর সুখ। জান্নাতে এমন ফল দান করা হবে, তাদের থুতু এমন মিষ্টি, যদি সাগরের ভিতরে একবার থুতু নিক্ষেপ করে, 7 সাগরের পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। জান্নাতের জমিনের এমন দাম, একটা লাঠি রাখা পরিমাণ জায়গার এত দাম। এই দুনিয়ার সব কিছু ধন সম্পদ, সোনা রূপা সব যদি বিক্রি করে দেওয়া হয়, এক সাইডে রাখা হয়, এক লাঠি রাখা পরিমাণ জায়গার দাম হবে না। জান্নাতের জায়গার এত দাম। এমন বিল্ডিং, যে বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপা। সুবহানাল্লাহ। তাহলে ওইটা একটা জগৎ, যেই জগতে কোনো দুঃখ নাই, কোনো অসুস্থতা নাই, কোনো কষ্ট নাই। অনেক মানুষ দুনিয়ায় চাষবাস করে গেছে, চাষবাসের বড় শখ। চাষ করতে যে কতবার বন্যা হয়ে, খরা হয়ে, প্রাকৃতিক দুর্যোগে ফসল ধ্বংস হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে, জান্নাতে যাওয়ার পরে সুন্দর ফসল দেখার নেশা তার ওখানে থাকবে। আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমি একটু ধান ক্ষেত করতে চাই, সুন্দর ধান এখানেও হবে, আমার দেখতে মন চাই। কোনো কষ্ট যেহেতু নাই, আল্লাহ বলবেন করো, এই জায়গায় করো। এক মুহূর্তে ধান ছিটাবে, কিছুক্ষণের ভিতরে সেটা গাছে পরিণত হবে, কিছুক্ষণের ভিতরে ধান গাছে এসে যাবে, ধান পেকে যাবে, কিছুক্ষণের ভিতরে মাড়ানো হবে, চাল হয়ে যাবে, তার সব ফিনিশ।
কোনো কষ্ট নাই, কিন্তু সবই পূর্ণ হয়ে যায়। এই জন্য জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের মনে যত আকাঙ্ক্ষা আছে সবকিছু জান্নাতে পূরণ হবে। এর বিপরীতে একটা জগৎ আছে জাহান্নাম। জাহান্নামের আলোচনা শুনলে শুধু শুনবেন দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, সুখের কিছু নাই। জাহান্নামের ভিতরে গিয়ে শুধু আগুনের ভিতরে থাকবে, সে আগুন আবার কেমন আগুন, দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ তেজ। দুনিয়ার আগুনে সামান্য সময় পড়ার পরে কি অবস্থা আপনারা দেখছেন। জাহান্নামের আগুন এর থেকে 70 গুণ তেজ। জাহান্নামের আগুনকে 70 বার ধৌত করে দুনিয়ায় পাঠানো হয়েছে। জাহান্নামের সামান্য আগুন যদি দুনিয়াতে রাখা হয়, সমস্ত দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামীরা যখন পানি বলে ছটফট করবে, তাদেরকে যেই গরম পানি দেওয়া হবে, খাওয়ার সাথে সাথে মুখ ঝলসে যাবে, নাড়ি ভড়ি সবকিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই রকম এক বালতি পানি যদি সমুদ্রের ভিতরে নিক্ষেপ করা হয়, এই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই ভারত সাগর, আরব সাগর, এই সব কিছু এক বালতি পানির কারণে টকবক করে ফুটতে থাকবে। সেই পানি জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। জাহান্নামীদের এক একটা রান হবে বহুত পাহাড়ের মতো, দেহ বড় হবে যেন শাস্তিও বেশি হয়। এইভাবে জাহান্নামের পোশাক হবে আগুনের পোশাক। জাহান্নামের কথা যখন শুনবে শুধু শাস্তি আর শাস্তি, কষ্ট আর কষ্ট, ওখানে শান্তি বলে কিছু নাই। তাহলে একটা জগৎ হলো শান্তির জান্নাত, একটা জগৎ হলো দুঃখের, সেটা হলো জাহান্নাম। মাঝখানে একটা জগৎ আল্লাহ দিয়েছে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এখানে শান্তিও আছে, দুঃখও আছে। এজন্য আল্লাহ নবী বলেন, মুমিনের জীবনটা বড় আশ্চর্যজনক। যখনই শান্তি পাবে তখন তার হালত হবে নিয়ামতের শুকরিয়া আদায়। সুস্থ আছি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আল্লাহর রিজিক ভক্ষণ করে আমরা পড়বো আলহামদুলিল্লাহ। আর যখনই দুঃখ কষ্ট আসবে তখন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য সূরা বাকারার ভিতরে প্রসিদ্ধ যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার জীবনে কিন্তু পরীক্ষা কিছু আমাদের উপরে আসবে। কিছু দুঃখ কষ্ট আসে নাই, বিপদ আসে নাই, অসুস্থতা আসে নাই, দুঃখ কষ্ট নাই এমন মানুষ কি দুনিয়ায় আছে নাকি? আপনাদের ভিতরে কে এমন আছে যে জীবনে একটু অসুস্থ হয় নাই? কোন ধরনের দুঃখ কষ্ট বিপদ আপদ তার উপর আসে নাই এমন কোন মানুষ কি আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল। তোমাদেরকে আমি দুনিয়ার জীবনে অবশ্যই পরীক্ষা করব। আরবিতে বেশি তাকিদ দেওয়ার জন্য কিছু শব্দ আছে, আল্লাহ তাআলা সেটা ব্যবহার করেছেন লাম তাকিদ, নুন তাকিদ। শুধু পরীক্ষা করব বলেন নাই, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু ভয় তোমাদের উপর আসবে, তোমাদের জানের উপরে কিছু ক্ষতি আসবে, মাটির উপরে কিছু ক্ষতি আসবে, তোমাদের ফল ফলাদির উপরে কিছু ক্ষতি আসবে। যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহর উপর অভিযোগ করবে না, তাকদীরের ব্যাপারে অভিযোগ করবে না, আল্লাহর পক্ষ থেকে এটা আসছে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে, ধৈর্য ধারণ করবে। মনে কষ্ট তো লাগবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোন অভিযোগ না করে যদি সফর করে, আল্লাহ বলেন অবশ্যই সাবিরিন, এই ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও। অন্য আয়াতের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা মা'আস
সাবিরিন, প্রসিদ্ধ আয়াত, সবাই প্রায় জানে। ধৈর্য ধারণকারীদের সাথে কে আছেন? আল্লাহ। বিপদ যখন আসবে তখন সে যেন নিজেকে একা মনে না করে, তার সাথে আল্লাহ আছে। যদি সে প্রকৃত ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণকারীদের পরিচয় আল্লাহ পরবর্তী আয়াতে দিয়ে দিয়েছে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারী কারা? যখন তাদের উপরে বিপদ আসে, তারা প্রথমেই হতাশ না করে, আমার উপরে কেন এই বিপদ আসলো, আর কোন মানুষকে আল্লাহ দেখে নাই, কোন গুনাহ করছিলাম, কোন অপরাধ করছিলাম যার কারণে আল্লাহ আমার এই শাস্তি নেই, এই ধরনের কটু বাক্য না বলে তারা একটা কথাই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থটা কত সুন্দর, ইন্না লিল্লাহ, এর অর্থ হলো ইন্না মানে অবশ্যই, আর ইন্নার পর যে একটা টান আছে, ওখানে একটা জমির আছে সর্বনাম, যার অর্থ হলো আমরা। আমরা সকলেই আল্লাহর মালিকানাধীন। সুতরাং আমরা যেহেতু আল্লাহর মালিকানাধীন, আল্লাহ চাইলে কখনো নিয়ামত দিতে পারেন, আল্লাহ কখনো বিপদ দিতে পারেন, আল্লাহ চাইলে জমিনের উপরে রাখতে পারেন, আল্লাহ চাইলে জমিন থেকে নিয়েও যেতে পারেন। ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর মালিকানাধীন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সকলেই আল্লাহর নিকটে ফিরে যাব। কেউ মারা গেলে আমরা এই দোয়া পড়ি যে আমরা সকলেই আল্লাহর জন্য, আল্লাহর মালিকানাধীন, আল্লাহ তাকে নিয়ে গেছেন, আর আমরাও ওই আল্লাহ থেকেই একসময় ফিরে যাব। আমরা সবাই মৃত্যু পথযাত্রী, কেউ দুনিয়ায় থাকবো না, আমরা সকলেই আল্লাহ নিকটে ফিরে যাব। কেউ মারা গেলে সাধারণত এই দোয়া আমরা পড়ি, কিন্তু শুধু কিন্তু এটা মৃত্যু খবর শুনে পড়ার দোয়া না। মুমিনের জীবনে যে কোনো মুসিবত, বিপদ আসছে, পা কেটে গেছে, মাথা ফেটে গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, সর্ব অবস্থায় কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ খুশি হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমরা সন্ধ্যায় বসা আছি, আমাদের মাঝে একটা বাতি আছে, হঠাৎ বাতাস এসে বাতিটা, ওই ল্যাম্পটা নিভে গেল। আল্লাহ রাসূল পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাতি নিভে গেলেও এই দোয়া পড়তে হয়? নবীজি বললেন, বাতি নিভে যাওয়া তো একটা মুসিবত, যে কোনো মুসিবতেই তোমরা এই দোয়া পড়ো। মুসিবত আসলে যদি এই দোয়া পড়া হয়, যেহেতু স্বয়ং আল্লাহ এটা শিখিয়ে দিয়েছেন, এটা ধৈর্যের পরিচয়। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, যারা এই দোয়া পড়বে, ধৈর্য ধারণ করবে, তারা আমার পক্ষ থেকে কি পাইবে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা ধৈর্য ধারণ করবে, বিপদ আসলে অভিযোগ না করে এই দোয়া পড়বে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শুধু রহমত আর রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তারা শুধু রহমতই পাবে, দুনিয়ায়ও রহমত, আখিরাতেও রহমত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারা হলো হেদায়েত প্রাপ্ত, তারা সৎপথ প্রাপ্ত, তারা সঠিক পথে আছে। সুতরাং দুনিয়ার জীবনে কখনো নিয়ামত আসবে, এই যে আমরা সুস্থ আছি বলেই তো মসজিদে আসতে পারছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার কখনো কখনো আমরা অসুস্থ হয়ে যাই, কার উপরে হঠাৎ করে কি বিপদ আসবে কেউ জানে না। এই যে উত্তরায় বিমান বিধ্বস্ত হলো মাইলস্টোন স্কুলে, কত বাচ্চা শহীদ হয়ে গেল, ওখানকার শিক্ষিকা শিক্ষক কেউ কেউ শহীদ হয়ে গেছে, কোন কোন গার্জিয়ানও শহীদ হয়ে গেছে। সকালেও তাদের জানা ছিল না যে দুপুরবেলা তাদের উপরে এমন একটা বিপদ আসবে। আমাদেরও হয়তো জানা নাই
কার উপরে কখন কি বিপদ আসবে ভবিষ্যৎ আমরা কেউ জানি না। যখনই নিয়ামতের ভিতরে থাকবো আল্লাহর শুকরিয়া আদায় করো। আর যদি বিপদ এসেই যায় ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি রেখে জবানে পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত সুন্দর একটা দোয়া। তো সবর এটা বান্দাকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়। ধৈর্য এমন একটা গুণ কোরআন মাজিদের ভিতরে ধৈর্যের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াতের ভিতরে আলোচনা করছেন। এক আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, এই ধৈর্য ধারণ করো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় দৃঢ় থাকো। ওয়ারাবিতু এবং জিহাদের প্রস্তুতি গ্রহণ করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তো দুনিয়ায় মুমিনের উপরে যে মুসিবত আসে তার দুটো কারণ। একটা কারণ হলো মুমিনকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত করার জন্য, তার গুনাহ খাতা মাফ করার জন্য কিছু মুসিবত দেন। এজন্য হাদিসের ভিতরে আসছে কোন মুমিনের পায়ে যদি একটা কাঁটাও ফোটে, ওই কাঁটা ফুটলেও মুমিনের গুনাহ আল্লাহ মাফ করে। জ্বর আসে গুনাহ মাফ হয়, মাথা ব্যথা করে গুনাহ মাফ হয়, কারোর পা ভেঙে গেছে গুনাহ মাফ হয়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যেই যে মুসিবত আসে এটা তোমাদের পাপের কারণে। তো কিছু মুসিবত আসে গুনাহের কারণে এবং আল্লাহ তাআলা এই মুসিবতের কারণে আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে হাদিস থেকে নিয়ে বনি ইসরাঈলের এক ঘটনা বয়ান করছেন। একবার এক ইহুদি মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। মৃত্যুর আগে ইহুদির মন চাইলো সে একটা ভালো মাছ খাবে। ওই গ্রামেরই এক মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। তার আকাঙ্ক্ষা হয়েছে সে জয়তুনের তেল দিয়ে রুটি খাবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন যে ওই গ্রামে যাও। ওই ইহুদি ব্যক্তির মৌতের সময় হয়ে গেছে, তার মাছ খেতে মনে চাইছে, পুকুরে মাছ আছে, ধরার ব্যবস্থা করে তার খাওয়ার ব্যবস্থা করার জন্য মাছ খেয়ে দুনিয়া থেকে আসতে পারে। আর মুমিন ব্যক্তির জয়তুন তেল খেতে মনে চাইছে, আর জয়তুন তেল তার ঘরের আলমারির ভিতরে আছে। যে এমন একটা কৌশল করবা যেন জয়তুন তেলটা পড়ে যায়, বোতলটা ভেঙে যায়, জয়তুন তেল খেতে যেন না পারে, আফসোস নিয়ে দুনিয়া থেকে আসে। ফেরেশতার মনে বড় প্রশ্ন, আল্লাহ ইহুদিরে মাছ খাওয়াবেন, বেঈমান কাফেররে মাছ খাওয়াবেন, আর মুমিনদের জয়তুন তেল থেকে বঞ্চিত করবেন। অভিযোগটা ওই সময় করে নাই, প্রশ্ন করে নাই, আগে সে কাজ আঞ্জাম দিয়েছে। ইহুদিরে মাছ খাওয়ার ব্যবস্থা করছে, মুমিন ব্যক্তি জয়তুন তেল থেকেও বঞ্চিত হয়েছে। দুইজনে দুনিয়া থেকে চলে গেছে। ইহুদি যেহেতু ঈমান নাই আমাদের নবীজির প্রতি, ইহুদি খ্রিস্টানদের ঈমান নাই, তারা জাহান্নামী। এই অবস্থায় দুনিয়া থেকে গেলে জাহান্নামী সরাসরি বুখারী মুসলিম হাদিসের ঘোষণা। মুমিন ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। ফেরেশতা এবার আদবের সাথে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করছে, আল্লাহ আপনার সিদ্ধান্তই চূড়ান্ত, তবে একটু জানতে মন চায় এমনটা কেন করলেন? আল্লাহ বললেন, ইহুদি তো যা পাবে দুনিয়াতেই পাবে, আখিরাতে তো কিছুই নাই। এই ইহুদি দুনিয়াতে একটু ভালো কাজ করছিল, আখিরাতে যেন সেটা পাওনা চাইতে না পারে, এই জন্য ওই মাছ খাওয়ায় তারা দুনিয়াতেই সেই প্রতিদান আমি দিয়ে দিলাম। আর মুমিন ব্যক্তির প্রতিদান সব পাওনা রয়েছে কোথায়? আখিরাতে। আসল সুখ শান্তি শুরু। এই জন্য জয়তুন তেল খেতে মন চাইছিল,
ওই কষ্টটুক দিয়ে আখিরাতে তার পাওনা আরো বাড়িয়ে দিলাম, তার নিয়ামত আরো বাড়িয়ে দিলাম, তার জন্য থাকবে চিরস্থায়ী জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের প্রত্যেক কষ্টের বিনিময় আছে না নাই? এজন্য দুনিয়াতে আমরা অস্থির হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি বালা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবথেকে বেশি মুসিবত কাদের উপর আসে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, আশাদ্দুন নাসি বালানাল আম্বিয়া, সবথেকে বেশি মুসিবত আসে নবীদের উপরে। এরপরে যারা আল্লাহ যত নিকটবর্তী হয় তাদের উপরে বিপদও তত বেশি আসে। আমাদের নবীর উপরে বিপদ সব থেকে বেশি আসছে। ছোট্ট বয়স থেকে দেখেন, দুনিয়ায় আসার আগেই পিতা নাই, দুনিয়ায় আসার আগেই বাবা চলে গেছে। একজন মানুষ এতিম হওয়া, এর থেকে বড় বিপদ আর কি হতে পারে? 6 বছর বয়সে বাবার কবর দেখার জন্য মদিনায় গেলেন। কবর জিয়ারত করে আসার পথে পথের মাঝে মাও নাই, কে যত্ন করবে? দাদা দায়িত্ব নিল, 2 বছর পরে দাদাও নাই। এরপরে চাচার জিম্মাদারিতে, এরপরে যখন নবদ পাইলেন, কত কষ্ট আর কষ্ট। যারা আপন ছিল তারা পাথর মেরে মেরে কষ্ট দিয়েছে, এত কষ্ট যে এক পর্যায়ে মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে। তাইফে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। তারা পাথর মেরে মেরে আল্লাহ রাসূলের মাথাকে জখম করে ফেলছে, শরীর জখম করে ফেলছে। এত রক্ত শরীর থেকে প্রবাহিত হয়েছে, জুতা মোবারক শরীরের সাথে আটকে গেছে। এত কষ্ট উহুদের ময়দানে দিছে, এমন আঘাত করেছে, হেলমেট এর করার মাধ্যমে দাঁত মোবারক ভেঙে গেছে, হেলমেটের কড়া মাথার ভিতরে ঢুকে গেছে। তারপরও আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেন নাই। সব থেকে বেশি কষ্ট আমাদের নবীকে দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাম কত কষ্ট পাইছেন, আইয়ুব আলাইহিস সালাম কত কষ্ট পাইছেন। ধৈর্যের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে আইয়ুব আলাইহিস সালামকে মডেল বানিয়ে দিয়েছেন। কোরআন মাজিদের 23 পারা ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। যে আমার আইয়ুবকে আমি ধৈর্যশীল পাইছি। আল্লাহ নিজে বলতেছেন যে আমার নবী আইয়ুবকে আমি কি পাইছি? ধৈর্যশীল উপাধি দিয়ে দিলাম। সে আমার কতই না ভালো বান্দা। আইয়ুব আলাইহিস সালাম সৌন্দর্যের অধিকারী ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, ধন সম্পদে ভরপুর ছিল, অনেক ইবাদত বন্দেগী করতেন। ইবলিস শয়তান আল্লাহ তাআলার কাছে যে হিংসা করে বলল, ইয়া আল্লাহ, আইয়ুব আপনার এত ইবাদত বন্দেগী করে, শুকরিয়া আদায় করে, করবেই তো, এত ধন দৌলত দিয়েছেন, সুস্থ দেহ দিয়েছেন, সন্তান সম্পত্তি দিয়েছেন, এই কারণে আইয়ুব আপনার শুকরিয়া আদায় করে। এইগুলোকে যদি আপনি কেড়ে দেন, ধন সম্পদ যদি না থাকে, এই শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা বললেন, তোমার কথা মিথ্যা। আইয়ুব সর্ব অবস্থায় আমার শুকরিয়া আদায় করে। শয়তান বলল, আপনি তাহলে ধন সম্পদ ধ্বংস করেই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদের উপরে ক্ষমতা দিয়ে দিলেন। ইবলিস শয়তান তার বাহিনীর মাধ্যমে এক এক করে ধন সম্পদগুলো ধ্বংস করে দিল। প্রথমে আইয়ুব আলাইহিস সালামের যে গোটের বহর ছিল, একটা শয়তান আগুনের কুণ্ডলীর রূপ নিয়ে সমস্ত ওটগুলোকে পুড়িয়ে দিল। 2 নম্বরে আরেকটা শয়তান বিকট চিৎকার করে সমস্ত বকরিগুলোকে মেরে ফেলল। 3 নম্বরে আরেকটা শয়তান প্রচন্ড ঝড়ে রূপান্তরিত হয়ে ওনার সমস্ত ফসলগুলো ধ্বংস করে ফেলল। প্রত্যেকবার ইবলিস শয়তান রাখালের আকৃতি ধারণ করে আইয়ুব আলাইহিস সালামের নিকটে আসে আর আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বলে, আল্লাহ আপনার উটগুলোকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ আপনার বকরিগুলোকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ আপনার সমস্ত ফসলকে ধ্বংস করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম প্রতিবার উত্তর দেই, আমি খালি হাতে দুনিয়াতে আসছিলাম, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিলেন,
আল্লাহ ওই নিয়ামতকে নিয়ে গেছেন, আবার খালি হাতে আমি দুনিয়া থেকে যাইব, আল্লাহর সামনে খালি হাতে আমাকে দাঁড়াতে হবে। সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শয়তান নিরাশ হয়ে গেল, আল্লাহ দরবারে গিয়ে আবার অভিযোগ করলো। আল্লাহ, আইয়ুব মনে করে ধন সম্পদ যদিও কেড়ে নিয়েছেন, যেহেতু অনেক সন্তান সম্পত্তি আছে, আপনি আবার রিজিক স্বরূপ ধন সম্পদ দেবেন, এবার তার সন্তানদের উপরে আমাকে আপনি ক্ষমতা দেন। আল্লাহ সেই ক্ষমতাও দিলেন। এই আইয়ুব আলাইহিস সালামের বিশাল প্রাসাদ শয়তান ধসিয়ে দিল। ওই প্রাসাদের নিচে পড়ে আইয়ুব আলাইহিস সালামের সন্তানাদি সব মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম অধৈর্য ভাবনায় শয়তান আবার ফেল করলো। এবার গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলো যে আইয়ুব আলাইহিস সালামের দেহের উপর আমাকে ক্ষমতা দেন। যদি তার দেহটা সুস্থতা নষ্ট হয়ে যায় তাহলে সে অধৈর্য হয়ে পড়বে। আল্লাহ সেই ক্ষমতাও দিলেন। আইয়ুব আলাইহিস সালাম সিজদায় গেছেন, শয়তান নাক দিয়ে একটা বিষাক্ত ফু তাকে দিল। নাকের ভিতর দিয়ে বিষাক্ত ফোজে শরীরটা বিষাক্ত হয়ে গেল, সমস্ত শরীরে ফোড়া উঠে গেল, যারা যন্ত্রণা, আস্তে আস্তে শরীরে পোকা এসে গেল, শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলো। আইয়ুব আলাইহিস সালামের এলাকার লোকেরা তাকে লোকালয় থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দিল। ময়লা ফেলার জায়গার আশপাশে উনি অবস্থান করতেন। এই অবস্থায় 7 বছর কয়েক মাস পার হয়ে গেল। লম্বা ঘটনা, আত্মীয় স্বজন সকলে ছেড়ে চলে গেল, কিন্তু সর্বদা ওনার জবানটা ভালো ছিল, ওর অন্তরটা ভালো ছিল। কোন সময় আল্লাহরে বলেন নাই। এই 7 বছর জবানে জিকির জারি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 বছর কয়েক মাস যখন পার হলো, লম্বা ঘটনা, আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহর নিকটে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়া দুররু। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ, অনেক ব্যথা, দুঃখ, দুর্দশা আমাকে স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি বড়ই দয়ালু, আমার উপরে দয়া করেন। আল্লাহ ওনার উপরে দয়া করলেন। আল্লাহ বললেন, আইয়ুব, তোমার পা দিয়ে জমিনে তুমি আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম জমিনে আঘাত করার সাথে সাথে সেখান থেকে ঝর্ণার পানি বের হয়ে আসলো, সুমিষ্ট পানি বের হয়ে আসলো। আল্লাহ তাআলা বললেন, এই পানিতে তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম গোসল করার সাথে সাথে শরীরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে সুন্দর চামড়া এবং সৌন্দর্য তার শরীরে ফিরে আসলো। এরপরে বললেন, পানি খাও। পানি খাইলেন, আবার সমস্ত রোগ ব্যাধি যা ভেতরে ছিল সব দূর হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা মুহূর্তেই তার সন্তানাদি ফিরিয়ে দিলেন, প্রাসাদ ফিরিয়ে দিলেন, ধন সম্পদ ফিরিয়ে দিলেন। শুধু আগেরটাই ফিরিয়ে দেন নাই, ইতিপূর্বে যা ধ্বংস হয়েছিল আল্লাহ তাআলা তার দ্বিগুণ করে দিলেন। সুবহানাল্লাহ। তো পরীক্ষা করলেন 7 বছর, কিন্তু জবান দিয়ে কখনো অভিযোগ তো নাই, বরং জবানের সর্বদা জিকির চালু ছিল। আল্লাহ বলছেন যে আমি তাকে ধৈর্যশীল পাইছি। তাহলে নিয়ামতের সময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আর বিপদ আপদ দুনিয়াতে আসতে পারে কি পারে না, তখন ধৈর্য ধারণও করতে হবে, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না। মাইলস্টোনের ঘটনায় আমরা সকলেই ব্যথিত, আমাদের কলেজেরা ফেটে চোরমার হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের বাপ মা আমরা কি সান্ত্বনা দেব? শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস শুনিয়ে বয়ান শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজির ভিতরে আসছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নাবালিগ অবস্থায় যাদের সন্তান দুনিয়া থেকে অসুস্থ হয়ে হোক, দুর্ঘটনায় হোক, দুনিয়া থেকে যদি চলে যায়, আর বাপ মা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না করে, যেভাবে বলা হলো যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকেই আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে এই দোয়া পড়ে আর ধৈর্য ধারণ করে, আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করে যে আমার বান্দার কলিজার টুকরা রূহ যে তোমরা নিয়ে আসলে ছোট বাচ্চা,
আমার বান্দা বান্দি মুখ দিয়ে কি উচ্চারণ করছে? যারা অধৈর্য হয়ে গেছে, যারা অভিযোগ করছে যে আল্লাহ ছাড়া, আল্লাহ আমাদের ছাড়া কি আর কাউরে পাই নাই, সব মুসিবত কি আমার উপরে, কি অন্যায় করছিলাম, কি গুনাহ করছিলাম, এই সমস্ত কথাবার্তা, তাদের আর কোনো পুরস্কার নাই, তাদের এর বিনিময়ে কিছুই দেওয়া হয় না। আখিরাতে বরং শাস্তি, সন্তানও যেন শাস্তিও পাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য। আর যারা এইভাবে বলে, ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা বান্দি ধৈর্য ধারণ করছে, আপনার ফয়সালের উপরে সন্তুষ্ট আছে এবং আপনার প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ বলছে যে আল্লাহ ফয়সালের উপরে সন্তুষ্ট, মনে তো দুঃখ আছে। আল্লাহ তাআলা বলেন এই সন্তানের জন্য জান্নাত, তার বাবা মার জন্য জান্নাত, এবং জান্নাতের ভিতরে তাদের জন্য বিশেষ একটা প্রাসাদ বানাও, যার নামই হবে বাইতুল হাম। যে বিপদ আসার পরও প্রশংসা করছে, এই কারণে বিশেষ একটা মহল তাকে দিয়ে দিল। এসব ক্ষেত্রে সরকারের যেটা দুর্বলতা, দেশীয় যে সিস্টেম, সেগুলো তো সব ঠিক করতে হবে, ওইটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদের উপরে যখনই এমন কোন বিপদ আপদ আসবে, দুঃখ লাগবে, সন্তান চলে গেলে কি পরিমাণ দুঃখ লাগে, এটা যার যায় সেই জানে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা জানেন, 3টা ছেলেই কিন্তু ছোট অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। ওনার এক ছেলের নাম হলো ইব্রাহিম, ওনার এক ছেলের নাম হলো তাহের, ওনার এক ছেলের নাম হলো কাসেম। 3টা ছেলে ছিল, 3ও ছেলে নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন। এজন্য ওনার 4টা মেয়ে বড় হয়েছে, 4টা মেয়ে বড় হয়েছে, এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে ওনার বংশ। এখন যারা সত্যিকারের সাইয়্যিদ, সত্যিকারের বংশ ক্রমে যাদের প্রমাণ আছে, এবং ওইভাবে সাইয়্যিদ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকেই তাদের বংশ। কিন্তু 3টা ছেলের থেকে কিন্তু বংশ আসে নাই, তারা দুনিয়া থেকে ছোটকালেই চলে গেছে। এর ভিতরে ইব্রাহিম, যিনি ছোট্ট অবস্থায় যখন মুমূর্ষু অবস্থায় আছেন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটার অবস্থা ভালো না, আপনি আসেন। আল্লাহর নবী ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মুখের দিকে তাকিয়ে কাঁদতে থাকলেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এই চোখের পানি হলো সেই পানি, আল্লাহ আমাদের অন্তরে যে দয়া সৃষ্টি করেছেন, সেই দয়াটাই পানি হয়ে বের হয়ে আসে। কাঁদতে সমস্যা নাই, কিন্তু বেশি হা হতাশ, এরকম মাটি চাপড়ানো, অস্থিরতা প্রকাশ করা, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, ওইগুলো বেশি দুঃখ হবে, চোখ দিয়ে পানি বের হবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। তাহলে প্রতিদান দিবেন কে? ইনশাআল্লাহ আল্লাহ আখিরাতে। কি প্রতিদান দিবেন? হযরত আবু হুরায়রা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই ছোট বাচ্চারা হাসরের ময়দানে, এই বাবা মা, তাদের তো গুনাহ নাই, তারা জান্নাতে যাবে, বাবা মার কাপড়কে ধরে ফেলবে, মায়ের হাতকে ধরে ফেলবে, বাবার হাতকে ধরে ফেলবে, এবং আল্লাহকে বলবে যতক্ষণ তাদেরকে জান্নাতে না দেবেন আল্লাহ, আমরাও জান্নাতে যাব। হাত ধরে, কাপড় ধরে মুমিন বাবা মাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যায়। যে সমস্ত ছোট বাচ্চাদের গর্ভপাত হয়ে যায়, তারা গর্ভপাত হয়ে দুনিয়াতে চলে যায়, 4 মাস 6 মাস যাদের রূহ আসছিল, দুনিয়াতে আসতে পারে নাই, এদের ব্যাপারে আসছে, এরা নাড়ি দিয়ে বাবা মাকে পেঁচিয়ে ধরবে, আল্লাহর কাছে বলবে জান্নাতে না দেওয়া পর্যন্ত ছাড়বো না। নাড়ি দিয়ে পেঁচিয়ে টানতে টানতে পিতা মাতাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। অন্য হাদিসে আসছে, নাবালক সন্তান যাদের মারা যায়, এই বাবা মা জান্নাতে যে দেখবে, জান্নাতে যে তাকে অভ্যর্থনা জানাচ্ছে, সেই হলো তার মৃত সন্তান। মৃত সন্তান জান্নাতের দরজা খুলে বাবা মার জন্য দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং জীবনে কখনো বিপদ আপদ আসলে সঠিকভাবে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।